দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটা ফটো দেখাচ্ছি, দেখুন তো এই ফটোটা চিনতে পারেন কি না? না, চিনতে তো অবশ্যই পারবেন। দেখুন, ইনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি প্রথম তৃণমূল কংগ্রেসের শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি প্রকাশ্যে নিয়ে আসেন, যার একের পর এক অর্ডারে তৃণমূল কংগ্রেস দিশাহারা হয়ে যায়। আর সেই সুযোগে এই মানুষটির সাথে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে দেখা করেন বিজেপির বাংলার নেতৃত্বরা। দেখা করার পর কি কথা হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। দেখা হওয়ার পর তার সাথে কি চুক্তি হয়েছিল মৌখিক, সেটাও আমরা জানি না। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বিশ্বাস করেছিলেন তাদের কথা, ভরসা করেছিলেন তাদের কথা। তিনি ভেবেছিলেন বাংলায় একটা সুস্থ পরিবেশ তৈরি হবে, যেখানে বাংলার সাধারণ মানুষ বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারবে। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে। বিজেপি প্রমাণ করে দিয়েছে যে তারা সব সময় চেয়েছে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে, মমতা ব্যানার্জি সরকারকে পতন ঘটাতে। 4 তারিখের রেজাল্টেও সেটা প্রমাণিত হয়ে গেছে যে বিজেপি সর্বদা তৃণমূলের বিরুদ্ধেই ছিলেন। তাহলে এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে কি অভিজিৎ গাঙ্গুলি ভুল। কিন্তু কোথাও গিয়ে একটা জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে, যে গ্যাপটাতে কিন্তু বাংলার সংবাদ মাধ্যম উচ্চবাচ্য করছে না। তার কারণ আছে। বাংলা সংবাদ মাধ্যম যারা চালান, যে সমস্ত মালিকারা চালান, তারা এক একটা বড় বড় দালাল। তারা শুধুমাত্র বিজ্ঞাপন বোঝে, কোটি কোটি টাকা মুনাফা নিয়ে ঘরে ভর্তি করব সেটা বোঝে। বাংলার মানুষের সুবিধে, বাংলার মানুষকে সঠিক দিশা দেখাবার জন্য বাংলার একটি সংবাদ মাধ্যমও কাজ করে না। আমরা আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দেবো, এবং শুধু আমরা নয়, প্রচুর মানুষ আছে বাংলাতে যারা ধরে ধরে দেখিয়ে দেবে যে কোন চ্যানেলটা এখন কার পক্ষে বলছে, কোন চ্যানেলটা কার বিপক্ষে বলছে। শুধু বাংলার যে মেন স্ট্রিম মিডিয়া তা নয়, বাংলার সোশ্যাল মিডিয়াও কিন্তু একেবারে সেম। তারাও কিন্তু একদম পক্ষপাত দুষ্ট। একে বলে, ও ওকে বলে, ও ওকে বলে তো সে তাকে বলে। কারণ না কারোর ছত্রছায়ায় চ্যানেলগুলো চলছে। আর সেখান থেকেই সত্য ঘটনা কখনোই উঠে আসছে না। আপনি বলুন তো, আরজিকর কাণ্ড আজকে 20 দিন হয়ে গেছে। প্রথম 2 দিনের মধ্যেই 3 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তারপর কোন দিকে এগিয়েছে গতি, কি ঘটনা ঘটেছে তারপর? আরজিকর কাণ্ডে কতটা এগোতে পেরেছে পুলিশ? একটারও উত্তরসূরি দিতে পারবেন? দিতে পারবেন না। আমরা চাই আরজিকর কাণ্ড উদ্ধার হোক, আরজিকর কাণ্ডে যারা যুক্ত তারা সাজা পাক। কিন্তু আদৌ কি সাজা পাবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা যে বিষয়টা বলতে চাইছি, অভিজিৎ গাঙ্গুলি মাননীয় প্রাক্তন বিচারপতি, এত কিছু হয়ে যাচ্ছে অথচ তাকে একবারের জন্য ডাকা হচ্ছে না। কেন বলুন তো? কোথায় প্রবলেম বিজেপির সাথে অভিজিৎ গাঙ্গুলির? যে অভিজিৎ গাঙ্গুলিকে সবসময় কাছে ধরে রাখতেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী ভোটে জেতার পরও দেখা করেছেন কিনা আমাদের কাছে কোনো খবর নেই। তাহলে অভিজিৎ গাঙ্গুলি বাধ্য হয়ে গেলেন কেন? কুছ তো কালা আছে ডালমে, কিছু তো কালা আছে ডালমে। সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় চোখ রাখি, আর এই চোখ রাখতে রাখতে আমাদের কাছে দুটো জিনিস চোখে পড়েছে। একজন ব্যক্তি
তার নাম হচ্ছে শঙ্কু সাত্রা। তিনি কোনো একটি সংবাদ মাধ্যমে কাজ করেন। তিনি লিখছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নারী ঘটিত বিষয়ে ফাঁসিয়ে খবর করতে হবে। এই নিদান এসেছিল আমার অফিস থেকে। আমার বস আমাকে ব্যক্তিগতভাবে ঘরে ডেকে নিয়ে নির্দেশ দিয়েছিলেন, আমি করিনি। কে লিখছেন? শঙ্কু সাত্রা। ইনি একজন সাংবাদিক। গতকালই আরেকটি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম, যেখানে একজন ভদ্রমহিলা একটি চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছেন। তিনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় প্রাক্তন বিচারপতি যখন অসুস্থ হয়ে বাইরে ভর্তি ছিলেন, বাংলার বাইরে ছিলেন, তখন তিনি কোনো একজনকে ফোন করেছিলেন এবং ফোন করে বলছিলেন যে আমাকে মেরে ফেলা হবে, আমি মরে যেতে পারি, আমাকে মেরে দেওয়া হবে। এই রকম নাকি তিনি একটি ফোন করে বলেছিলেন একজনকে। দর্শক, এইগুলো নয়, অনেক কথা উঠবে, তথ্য প্রমাণের অভাব থাকবে, প্রমাণ করা যাবে না, কিন্তু আমাদের কাছে সবথেকে সহজ প্রশ্নের সহজ উত্তর আমরা পেতে চাই। সেটা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের মধ্যে বসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক রায় দিলেন, যে রায়কে হাতিয়ার করে বিজেপি তার কাছে গিয়ে তাকে একেবারে বিজেপির সাংসদ বানালেন, সেই সাংসদের সাথে বিজেপির কেন যোগসূত্র নেই? আসলে অভিজিৎ গাঙ্গুলি যেগুলো জানেন সেগুলো তিনি বাইরে প্রকাশ করতে পারছেন না, ছটপট করছেন। তিনি জানেন সেগুলো প্রকাশ করলে তাকে মেরে দেওয়া হতে পারে, তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তাই তিনি না পাচ্ছেন গিলতে, না পাচ্ছেন উগরাতে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে অভিজিৎ গাঙ্গুলি নিজে চলে গেছেন আরজিকর হাসপাতালে। সেই হাসপাতালের ঘটনা তিনি তুলে ধরছেন। হাসপাতালে কি এখন পরিস্থিতি, সেই ঘরের পরিস্থিতি, যে ঘরে মেয়েটিকে রেপ করা হয়েছিল এবং যে লিফট ব্যবহার করা হয়েছিল, সেই সব জিনিস দেখিয়ে কিছু তিনি বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর আবার চুপচাপ। কোনো বিজেপি নেতা এই বিষয়ে কখনো উৎসাহ দেখিয়েছেন? কোনো বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলির সাথে কন্ট্যাক্ট রাখছেন? আমাদের তো চোখে পড়ছে না। দর্শক, এত ফুটেজ আমরা দেখছি, ডেইলি আমরা লক্ষ লক্ষ ফুটেজ আমরা দেখছি বিভিন্ন চ্যানেলের, কিন্তু দেখবেন অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কোনো ফুটেজ নেই। বা অভিজিৎ গাঙ্গুলি কিছু বলছেন, এই যে এত বড় জয় পেল বিজেপি, সেই নিয়ে কোনো বার্তা আসে, তার কোনো ফুটেজ নেই। অভিজিৎ গাঙ্গুলির কি বক্তব্য যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, বা আরও যারা যারা মুখ্যমন্ত্রী হলেন, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গেল, এই নিয়ে অভিজিৎ গাঙ্গুলির কোনো বক্তব্য শুনেছেন? শোনেননি। কোনো নেতার সাথে এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলির কোনো ছবি দেখাতে পারবেন? দর্শক, আমরা বুকে হাত রেখে বলছি কথা, যদি আপনি আপনার নিজেকে বিশ্বাস করেন, নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে একবার ভাবুন তো, যে লোকটা কোনো কিছু পরোয়া না করে কলকাতা হাইকোর্টে বসে তিনি একের পর এক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন, সেই লোকটার কি হলো? হঠাৎ করে চুপ করে গেল। হঠাৎ করে কেন এই ধরনের বক্তব্য উঠে আসছে বিভিন্ন মহল থেকে, যে তাকে মহিলা ঘটিত কেস দিয়ে তাকে কালিমা লিপ্ত করে দেওয়া হোক? আসলে তিনি চেয়েছিলেন কিন্তু বাংলার উন্নয়ন, তিনি চেয়েছিলেন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। তাই তাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, এই রকম নানান পরিকল্পনা তার বিরুদ্ধে হয়েছে। কিন্তু যখন দেখা গেছে অভিজিৎ গাঙ্গুলি নিজেই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন, বুঝে উঠতে পারছেন না কি করবেন, কারণ সৎ মানুষ, ভালো মানুষ, তারা সবসময় এইরকমই হয়, ফ্রাস্ট্রেশনে চলে যান যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কি বলছি আমি। অনেক দূরে চলে গেছেন বিজেপির কাছ থেকে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? আর এই কেনর উত্তর যারা খুঁজে পাবেন, তারাই কিন্তু প্রকৃতভাবে বাংলায় কি হচ্ছে
স্পষ্ট ছবিটা দেখতে পাবেন। আর যারা কেনর উত্তর খুঁজে পাবেন না তারা জীবনেও খুঁজে পাবেন না। তাই আমরা এই যে যিনি লিখেছেন শঙ্কু সাত্রা, তার কাছে আমরা অনুরোধ করব যে কোন চ্যানেলের কোন মালিকের কাছে তিনি কাজ করতেন এবং সেই চ্যানেলের মালিকের নাম কি, সেগুলো প্রকাশ করুক। এবং অন্য একটি চ্যানেলে যে ইন্টারভিউ আমরা দেখলাম, একজন মহিলা ইন্টারভিউ দিচ্ছেন, সেই মহিলার কাছেও আমাদের অনুরোধ থাকলো যে আপনিও আপনার সমস্ত ডকুমেন্ট প্রডিউস করুন, প্রকাশ করুন। বাংলাকে ডুবে শেষ করতে দেবেন না। আজকে দেখুন সিঙ্গুর কাণ্ড, নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে টাটা চলে গেছিল। আমরা পরিষ্কার বলছি, বাংলার সংবাদ মাধ্যমও এন্টু দিয়েছিল মমতা ব্যানার্জিকে। সেই সময় মমতা ব্যানার্জির আন্দোলনকে প্রমোট করেছিল বাংলার সংবাদ মাধ্যম, যার ফলে টাকা তো কামিয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত বাংলার সংবাদ মাধ্যম। পরিণতি হয়েছে কিন্তু বাংলার মানুষের দুর্দশা। ঠিক আজকের দিনে দাঁড়িয়েও যদি সত্যি কথাটা না বলেন, তাহলে বাংলার মানুষের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। ভদ্রভাবে, আগে ছিল ছোট লোক, এবার হলো ভদ্রলোকভাবে। আগে ছিল চোর, আমরা সিপিএমকে চোর বলতাম, তৃণমূল কংগ্রেসকে ডাকাত বলতাম। এবার আমরা তৃণমূল কংগ্রেসকে বলছি ভদ্র, আর একটা হচ্ছে অভদ্র। এই মিলেই কিন্তু তৈরি হচ্ছে বাংলার ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে। একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। নতুন রাজনীতির দল দরকার, নতুন কিছু দরকার, যারা একেবারে নির্দ্বিধায় খাঁটি সর্ষের তেলের মতন হবে বা খাঁটি ঘিয়ের মতন হবে, যে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। এই ধরনের মানুষকে একত্রিত হতে হবে বাংলার ভালোর জন্য। যদি সেটা না হয়, তাহলে ধীরে 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 একটা সময় আসবে, ইতিহাসে লেখা থাকবে যে বাঙালি বলে কেউ ছিল, বাঙালি বলে একটা জাত ছিল যারা পশ্চিমবঙ্গে থাকতো। এই ধরনের বক্তব্য ইতিহাসে লেখা থাকবে। দর্শক, আমরা জানি অনেক কিছু আমরা বলছি, হয়তো সেই বলার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে। অনেক কিছু আমরা বলতে চাইছি, বলতে পারছি না, কিন্তু সবটাই আমরা বলছি না, আবার সবটাই আমরা বলে দিচ্ছি। যেটা বলছি না সেটা বুঝে নিন, এবং বুঝে নিয়ে নিজেদের ভাবনা সেটাকে চিন্তিত করুন বাংলার জন্য। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।